মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে যে সংকট দেখা দেয় আপাতত তা অনেকটা কেটে গেছে। রেশনিং পদ্ধতি উঠে যাওয়ায় ফিলিং স্টেশনে ভিড় একটু কমেছে, তবে শঙ্কা পুরোপুরি না কাটায় এখনো অনেকে লাইন দিয়ে আছেন পাম্পের সামনে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ব্যক্তিগত মালবাহী গাড়ি ও মোটরসাইকেল দাঁড়িয়ে আছে দীর্ঘ লাইনে। ওই সাইডে একটা পাম্পে গেছিলাম, ওটা বন্ধ আছে আপাতত। ওইখানে তেল দিতেছে না, অনেক বড় সিরিয়াল। অন্য দুদিন এসে ফিরে গিয়েছি, লাইন অনেক পেছনে ছিল। আজকেই অনেক সহজে পেরিয়েছে, আধা ঘন্টা মাত্র। চলতে চলতে ক্লান্ত কিছু চালক জানান ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। এখনো লড়াই শেষ হয়নি, তবে গত কয়েকদিনের তুলনায় ভিড় অনেকটাই কম। তেলটা এমন একটা জরুরি হয়ে গেছে যে ভাত মাছের থেকেও বেশি যারা গাড়ি চালে তাদের জন্য। অনেক পাম্পে এরকম হচ্ছে, দিচ্ছে না, কিন্তু এই পাম্পে ঠিক আছে, তেলের সমস্যা নাই কোনো। ইচ্ছা করে তেলের পাম্প কোনো তেলের পাম্পের মালিক বন্ধ রাখে নেই। অতএব গভর্নমেন্টের উচিত দ্রুত ফার্ম মালিকদের সাথে বৈশা কথা বলা, কেন আপনারা ফার্ম বন্ধ রাখছেন। ভোক্তাদের মতে রেশনিং পদ্ধতি তুলে নেয়ায় অনেকটাই স্বস্তি এসেছে। সমস্যা হচ্ছে তারপরও অনেকে আস্থা রাখতে না পেরে বেশি করে তেল সংগ্রহ করছেন। এই তেল দিয়ে আমার কি হবে, এই লাইন দিয়ে আমার কি হবে, এটা আমাদের মনে থেকে আমরা দুর্নীতিগ্রস্ত, তাই আমাদের এই দীর্ঘ তেলের লাইনটা। সরকার পারতো 2 টাকা বা 4 টাকা বাড়াই দিলে হয়তো তেল পাওয়া যেত। তারেক রহমানকে ধন্যবাদ জানাই এই সিদ্ধান্তের জন্য। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন সমস্যা কেটে গেছে, তবে অতিরিক্ত তেল মজুত করা এবং অনিয়মের কারণে কিছু স্থানে সমস্যা দেখা দিচ্ছে। তেল সরকারের কাছে পর্যাপ্ত আছে, কিন্তু ওনারা এটা একটা কোটা ভিত্তিক দিচ্ছে। এটা হয়তো বা ওনারা কোনো কিছু যাচাই বাছাই করার জন্য আর কি দিচ্ছে আর কি, যে আসলে তেলগুলো অন্য কোনো দিকে যাচ্ছে কিনা। মানুষ বেশি নেওয়ার কারণে আমাদের সেলগুলো বেশি হয়ে গেছে, যে তেল শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তখন আমাদের অফ করে দিতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট শুরু হয় দেশে। সরকারের কার্যকর উদ্যোগে সেই সংকট আপাতত কেটেছে। মানজুমা ফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।